হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো দুটি শক্তিশালী এআই মডেল ডিপসিক এবং চ্যাটজিপিটি এর মধ্যে পার্থক্য নিয়ে। এই দুটি মডেলই তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ, কিন্তু তাদের কাজের ধরন, ক্ষমতা এবং সীমাবদ্ধতাগুলো একে অপরের থেকে আলাদা। আজ আমরা বিস্তারিতভাবে জানবো কোন কাজগুলো এদের দিয়ে করানো যায়, কোন কাজগুলো যায় না, এবং কেন এরা একে অপরের থেকে ভিন্ন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা জানব ডিপসিক এবং চ্যাটজিপিটি কি। চ্যাটজিপিটি এটি ওপেন এআই দ্বারা তৈরি একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটি মানুষের মতো টেক্সট তৈরি করতে পারে এবং কথোপকথন, প্রশ্নের উত্তর দেওয়া, কন্টেন্ট তৈরি করা, এমনকি কোডিং সাহায্য করার মতো কাজ বিশেষজ্ঞ। এটি সাধারণ মানুষের সাথে কথোপকথন করার জন্য ডিজাইন করা হয়েছে। এখন আসি ডিপসিকে। এটি একটি এআই মডেল যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে জটিল এবং স্পেশালাইজড কাজের জন্য। এটি ডেটা অ্যানালাইসিস, প্রেডিক্টিভ মডেলিং এবং বৈজ্ঞানিক সমস্যা সমাধানের মতো কাজে বেশি শক্তিশালী। এটি মূলত বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্সিয়াল ডোমেইনে ব্যবহারের জন্য তৈরি। তো এখন আমরা জানব কাজের ক্ষেত্রে কীরকম পার্থক্য রয়েছে ডিপসিক এবং চ্যাটজিপিটির। তো আগে আমরা জেনে নিই যে কাজগুলো চ্যাটজিপিটি দিয়ে করানো যাবে। কথোপকথন। চ্যাটজিপিটি মানুষের মতো স্বাভাবিক কথোপকথন করতে পারে। আপনি চ্যাট করতে পারেন, প্রশ্নের উত্তর পেতে পারেন, বা কাস্টমার সাপোর্টের জন্য এটি ব্যবহার করতে পারেন। কন্টেন্ট তৈরি করা, ব্লগ লেখা, সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা, ইবুক লেখা, এমনকি স্ক্রিপ্ট লেখার মতো কাজেও চ্যাটজিপিটি দক্ষ। শিক্ষামূলক সাহায্য। পড়াশোনার সময় প্রশ্নের উত্তর দেওয়া, সমস্যার সমাধান করা বা নতুন ভাষা শেখার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। কোডিং সাহায্য। প্রোগ্রামিং সমস্যার সমাধান, কোড অপটিমাইজেশন বা নতুন কোড লেখার জন্য চ্যাটজিপিটি সাহায্য করতে পারে। সৃজনশীল লেখা, গল্প, কবিতা বা যে কোনো ধরনের সৃজনশীল লেখার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। তো আমরা জেনে নিলাম কোন কাজগুলো চ্যাটজিপিটি দিয়ে করানো যাবে। তো এখন আমরা জেনে নিব কোন কাজগুলো ডিপসিক দিয়ে করানো যাবে। ডেটা বিশ্লেষণ। ডিপসিক বড় ডেটা সেট বিশ্লেষণ করতে পারে এবং ট্রেড বা প্যাটার্ন খুঁজে বের করতে পারে। ফাইন্যান্সিয়াল মডেলিং, স্টক মার্কেট অ্যানালাইসিস, রিস্ক অ্যাসেসমেন্ট বা ফাইন্যান্সিয়াল প্রেডিকশনের জন্য ডিপসিক ব্যবহার করা যায়। বৈজ্ঞানিক গবেষণা, জটিল গাণিতিক মডেলিং, সিমুলেশন বা বৈজ্ঞানিক সমস্যা সমাধানের জন্য ডিপসিক শক্তিশালী। ইঞ্জিনিয়ারিং কাজ, ডিজাইন অপটিমাইজেশন, প্রোটোটাইপিং বা ইঞ্জিনিয়ারিং সমস্যা সমাধানের জন্য ডিপসিক ব্যবহার করা যায়। অটোমেশন, রিপিটেটিভ টাস্ক অটোমেশন বা সিস্টেম অপটিমাইজেশনের জন্য ডিপসিক ব্যবহার করা যায়। তো আমরা ইতিমধ্যে জেনে গেলাম কোন কাজগুলো ডিপসিক এবং চ্যাটজিপিটি দিয়ে করানো যাবে। এখন আমাদের জানা দরকার কোন কাজগুলো ডিপসিক এবং চ্যাটজিপিটি দিয়ে করানো যায় না। তো প্রথমে শুরু করছি চ্যাটজিপিটি দিয়ে। যে কাজগুলো চ্যাটজিপিটি করতে পারে না। জটিল ডেটা বিশ্লেষণ। চ্যাটজিপিটি ডেটা বিশ্লেষণে ততটা শক্তিশালী নয়, বিশেষ করে বড় ডেটা সেট বা জটিল মডেলিংয়ের জন্য। বৈজ্ঞানিক মডেলিং। চ্যাটজিপিটি জটিল বৈজ্ঞানিক সমস্যার সমাধানে সীমাবদ্ধ। রিয়েল টাইম ডিসিশন মেকিং। চ্যাটজিপিটি রিয়েল টাইম ডেটা প্রসেসিং ততটা দক্ষ নয়। তো এখন আমরা জানবো যে কাজগুলো ডিপসিক করতে পারে না। কথোপকথন। ডিপসিক মানুষের মতো স্বাভাবিক কথোপকথন ততটা দক্ষ নয়। সৃজনশীল লেখা। ডিপসিক গল্প, কবিতা বা সৃজনশীল কন্টেন্ট তৈরি করার জন্য অপটিমাইজ নয়। সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্ন। ডিপসিক সাধারণ জ্ঞান বা সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়নি। এখন আমরা জানব কেন এরা আলাদা। ট্রেনিং ডেটা। চ্যাটজিপিটি সাধারণ টেক্সট ডেটা যেমন বই, আর্টিকেল, ওয়েব পেজ দিয়ে ট্রেনিং করা হয়েছে, যেখানে ডিপসিক স্পেসিফিক ডোমেইন ডেটা যেমন ফাইন্যান্সিয়াল, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং দিয়ে ট্রেনিং করা হয়েছে। উদ্দেশ্য। চ্যাটজিপিটি তৈরি হয়েছে সাধারণ কথোপকথন এবং টেক্সট ভিত্তিক কাজের জন্য, আর ডিপসিক তৈরি হয়েছে স্পেশালাইজড এবং জটিল কাজের জন্য। আউটপুট। চ্যাটজিপিটি টেক্সট ভিত্তিক আউটপুট দেয় যেমন লেখা, উত্তর, যেখানে ডিপসিক ডেটা ভিত্তিক আউটপুট দেয় যেমন গ্রাফ, মডেল, প্রেডিকশন। তাহলে বন্ধুরা,
ডিপসিক এবং চ্যাটজিপিটি দুটোই তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ। চ্যাটজিপিটি আপনার কথোপকথন, লেখালেখি এবং সাধারণ কাজের জন্য আদর্শ, আর ডিপসিক জটিল ডেটা অ্যানালাইসিস এবং স্পেশালাইজড টাস্কের জন্য বেশি উপযোগী। আপনারা প্রয়োজন অনুযায়ী সঠিক টুলটি বেছে নিন এবং এআইয়ের শক্তিকে কাজে লাগান। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।